চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার রিভিউ করবো, যেটা হচ্ছে জি5-এ বেরোবে এবং যেটা আজকেই বেরিয়েছে এবং যেটা রিলিজ হবে আগামীকাল। তো প্রিমিয়ার হবে, ঠিক আছে। তো ট্রেলারটা নিয়ে বলি, এটাও ভারত পাকিস্তানের প্রেক্ষাপটে বানানো একটা স্টোরি, বাট এটা কিন্তু টাইম লাইনটা ডিফারেন্ট। 1965-এ ঘটনা, এবং যেহেতু 1947-এ যখন ভারত পাকিস্তান আলাদা হয়, 1965 মানে তখন তারা হচ্ছে কাশ্মীর নিতে চাইছে, এবং কাশ্মীরের সময় এবং তখন হচ্ছে ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরো অতটাও পাওয়ারফুল ছিল না, ঠিক আছে, সে ততটা উন্নত ছিল না। তো তখন হচ্ছে আইবিরা হচ্ছে একজন কাশ্মীরি, এখানে আইবি চরিত্র হচ্ছে দুরানি এবং হচ্ছে প্রকাশ রাজ রয়েছে। তো এরা এই দুজন অভিনীত এছাড়াও অনেকেই স্টার রয়েছে। তো মেন স্টোরিটা বলা যায়, তো একজন কাশ্মীর ছেলেকে হচ্ছে তারা ট্রেন করে এবং তাদেরকে গুপ্তচর হিসেবে পাঠাতে চায় পাকিস্তান, এবং সেখানে কি খবর এবং অ্যাটাক কবে করবে বা কীভাবে করবে, কাশ্মীরের নেওয়ার প্ল্যানটা কীভাবে করবে, যে সমস্ত খবরগুলো হচ্ছে তাকে পাঠাতে থাকে। তো এবং পাঠানোর চেষ্টা করে, এবং তারপরে হচ্ছে সে মানে কীভাবে আগে কনভিন্স করে যে ওখানকারই পাকিস্তানি ওদেরই দলের লোক, সেই জিনিসগুলো কনভিন্স করার ফার্স্ট আছে। তারপরে সে একটা লাভ অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, এবং লাভ অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে এখানে। কিন্তু যদি ভাবে যে এখানে লাভ অ্যাঙ্গেল ম্যাটার ছিল না, বাট ট্রেলার লেভেলে আমি তোমাকে বলতে লাভ অ্যাঙ্গেলটা খুব দরকার ছিল। অ্যান্ড ইট ইস এ রিয়েলি মানে ফার্স্ট টাইম একটা মুভি যেখানে যে লাভ অ্যাঙ্গেল খুব ম্যাটার করেছিল। এবং লাভ অ্যাঙ্গেল কেন ম্যাটারটা করেছিল সেটার পেছনে একটা রিজন আছে। কারণ লাভ অ্যাঙ্গেলটার রিজন যেহেতু হয়েছিল, তার জন্য তাদের বিয়ে হয়, এবং বিয়ে হয়ে যাওয়ার পর তাদের সমস্ত কিছু তাদের ডেটা নিতে সুবিধা হয়, এবং সেই ডেটাটা তারা ইন্ডিয়াতে পাঠাতে শুরু করে। এবং সেভাবে হচ্ছে ইন্ডিয়ারা অনেক কিছু জিনিস আগে থেকে প্রস্তুতি করতে পেরেছিল, এবং অনেক পাকিস্তানে অনেক কিন্তু তখন কিন্তু বড় বড় তাবড় হচ্ছে অনেক অ্যাটাক কিন্তু ব্যর্থ করেছিল এই মানুষটার জন্য, এই মুখবির এইখানে যে করছে, তো ওই কাশ্মীরের ছেলেটার জন্য। এবং সেই জিনিসগুলো না হলে হয়তো আজকে কাশ্মীর হয়তো আরও একটু কিছুটা ওরা নিয়ে নিতে পারতো। তো সেই প্রেক্ষাপটে বানানো এটা একটা মুভি, এবং যেটা সিরিয়াসলি বলতে ট্রেলারটা যদি তুমি বলো, দেখো ট্রেলারটার মধ্যে পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। কিন্তু পজিটিভ দিকগুলো আমি আগে বলবো, তারপর নেগেটিভ দিকটাই যাবো। এই ট্রেলারটার মধ্যে সবচেয়ে ফার্স্ট পজিটিভ দিক দেখেছে, সেটা হচ্ছে যে সাবজেক্ট। দেখো প্রত্যেকেই 1971, 1998, 1973 এইগুলো প্রত্যেকেই প্রেক্ষাপটগুলো দেখিয়েছে, ঠিক আছে। তারপর রিসেন্ট টাইমসের এগুলো প্রেক্ষাপট দেখে, বাট কেউ কিন্তু এখনও পর্যন্ত কিন্তু 1965-এর কিন্তু প্রেক্ষাপটটা দেখেনি। 1947 to 1970s পর্যন্ত কিন্তু কোনো প্রেক্ষাপট কিন্তু তারা দেখায়নি, অ্যান্ড সেটাও ভারত পাকিস্তানে কোনোবারে। বাট এরা কিন্তু মেকার্সরা সেই প্রেক্ষাপটটাকে তুলে ধরেছে, অ্যান্ড সিরিয়াসলি বলতে কি এই প্রেক্ষাপটটার জন্য আমি বলবো, এবং এটা পুরো ইউনিক অন্যরকম প্রেক্ষাপট। তো এই জন্য এটাকে আমি বলবো অবশ্যই একটা মার্ক, সবসময় একটা টপ লেভেলে একটা মার্ক দিতে চাই, মার্ক দিতে পারবো, এবং মার্ক দেওয়া উচিত, ডিজার্ভিং ক্যান্ডিডেট, ঠিক আছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে, সেটা হচ্ছে যে দেখো এখানে নামি স্টার নেই, কিন্তু প্রত্যেকের পারফরমেন্স দেখবো ট্রেলার লেভেলে তোমার দারুণ লাগবে। স্পেশালি হচ্ছে প্রকাশ রাজ হচ্ছে এখানে এত বড় একজন অফিসার, বাট সে কিন্তু একদম সিম্পল একটা ড্রেস পরে আছে, ঘরোয়া ফ্যামিলি ম্যান টাইপের একটা ড্রেস পরে আছে, এবং সেখানে তার এক্সপ্রেশন হোক বা একটা আলাদা রকম, এই রোলে জেনারেলি প্রকাশ রাজ সেভাবে অ্যাক্টিং করেনি, বাট এই মুভিতে কিন্তু সেই রোলটা কিন্তু এতটা ভালো লেগেছে এবং প্রপার ফ্যামিলি ম্যান লেগেছে। বাট তার মধ্যে এত কিছু যে প্ল্যানিং রয়েছে সেগুলোকে সিরিয়াসলি বলতে কি মানে সুন্দর লাগছে, ঠিক আছে। 3 নাম্বারটা হচ্ছে কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি। দেখো দুটো কালার গ্রেডিং তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে, একটা পাকিস্তান একটা ইন্ডিয়াতে, এবার একটা লড়াই, ঠিক আছে। তিনটে কালার গ্রেডিংয়ে কিন্তু এত সুন্দর করে ম্যাচ আপ করেছে, এত সুন্দর করে মেস করেছে যে তোমার মনে হবে দেখতে সুন্দর লাগবে, ভিজুয়ালি তোমাকে পারফেক্ট লাগবে, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে মিউজিক। দেখো বিজিএমটা এর মধ্যে বলবো না যে বিশাল একটা ইউনিক মিউজিক রয়েছে, বিজিএম রয়েছে, সেটা আমি কখনো বলবো না, বাট মিউজিক অনুযায়ী আমি পার্সোনালি বলবো খারাপ নয়, কিন্তু প্রত্যেকটা মিউজিক কিন্তু যথেষ্ট সিনকে, এক একটা সিনকে কিন্তু খুব সুন্দরভাবে পুশ করছে, এবং এক একটা সিনকে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে মানে মানে কী বলবো অ্যাড অন করছে, এবং সাসপেন্সটাকে থ্রিলারটাকে আরও ইন্টারেস্টিং বানাচ্ছে। তো এই জন্য বলবো এটাও দেখতে কিন্তু আমি একটা পজিটিভ দিক বলবো। নেক্সট পজিটিভ দিক আমার যেটা লেগেছে সেটা হচ্ছে যে ডিরেক্টর কিন্তু ট্রেলার কাটিংটা দেখো, বেসিক্যালি দুটো জায়গায় ওরা কিন্তু সোয়াইপ রেখেছে। একটা যখন ও সিগন্যাল পাঠাচ্ছে তখন ঠিক পিছনে কেউ একজন এসেছিলো, এবং লাস্টে হচ্ছে যখন ওকে মুখটা পা দিয়ে দাঁড় করে রেখেছে। তো ওই সিনগুলো কখন ঘটছে বা কীভাবে ঘটছে এবং কীভাবে ধরা পড়েছে সেই জিনিসগুলো কিন্তু ওরা সাসপেন্স রেখেছে। তো বেসিক্যালি ওরা কিন্তু রেজাল্ট মানে কী বলে সিগন্যাল পাঠানোটা হচ্ছে দেখিয়েছে, বাট সিগন্যাল তারপরে কিন্তু ঘটনাগুলো দেখায়নি, অনেক কিছু ঘটনা দেখায়নি। এরা যেটা বুঝলাম অনেকটা ফার্স্ট হাফ টু হয়তো সেকেন্ড হাফের মিডিল পর্যন্ত দেখিয়েছে, বাট অনেকটা সিন ওরা হাইড করে দিয়েছে, যেটা কিন্তু এটা একটা গুড সাইড, এবং এটা একটা গুড থিঙ্কিং অ্যাকচুয়ালি। এবারে হচ্ছে নেক্সট একটা নেগেটিভ দিক আমি রাখবো, ঠিক আছে। পুরো ট্রেলারটার মধ্যে নেগেটিভ দিক একটা জিনিস, যেই মুভিটার কালকে প্রিমিয়ার হবে সেটা আজকে তুমি কী করে বের করছো ট্রেলারটা, মানে না কোনো ঠিকঠাক টিজার আছে, না কোনো প্রমোশন আছে, না কিছু আছে। বিনা প্রমোশনে একটা এত সুন্দর একটা ওয়েব সিরিজকে তোমরা যদি প্রমোট করতে মানে রিলিজ করে দাও, যেটা সিরিয়াসলি বলতে কি মানে অবাক লাগছে। অ্যান্ড যেখানে আমি বলবো যে এত সুন্দর সাবজেক্ট এবং নতুন সাবজেক্ট, ইউনিক সাবজেক্ট রয়েছে, সেখানে আমার মনে হয় না এত বাজে প্রমোশন উচিত ছিল করা। তো যাই হোক, আমার এটা সত্যি কথা খুব খারাপ লেগেছে এই জিনিসটা। যদি তোমাদেরও যদি সেই জিনিস মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও।
আর যদি মানে কালকে যেহেতু দেখবে ডেফিনেটলি আমি রিভিউ করবো, তো তোমাদের কাছে যদি অলরেডি খবর মানে তোমরাও যদি দেখে নাও ট্রেলারটা, তাহলে বলো, যদি না দেখে থাকো কাইন্ডলি দেখে নিও। এবং যারা জানে না এই খবরটা এবং 1965 সম্পর্কে যারা জানে না, তাদের কাছে ট্রেলারটা এই রিভিউটা একটু শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু তুমিও। এতে তারা কিন্তু অনেকটা জানতে পারবে এবং যখন এটা রিভিউটা বেরোবে তখন কিন্তু তুমি জানতে পারবে। সবাই পপুলার হওয়ার পর রিভিউ দেবে, বাট আমি তোমাকে বলছি যখনও কেউ নাম জানবে না সেই সময় কিন্তু আমি রিভিউ করছি। অ্যান্ড সেটার জন্য এটুকু বলে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।